সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুজির মজাদার চিতই পিঠা। আর এই চিতই পিঠাটা তৈরি করেছি তেল ও চিনি ছাড়া। তেল ও চিনি ছাড়া মজাদার এই নাস্তাটি সবাই খেতে পারবেন। যারা স্বাস্থ্যকর নাস্তা খুঁজছেন তাদের জন্য আজকের রেসিপি। তো প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। আমি সরাসরি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এরপর এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু এটা আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা এবং বেকিং পাউডার কিন্তু আলাদা জিনিস। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইস্ট। এটা হচ্ছে ড্রাই ইস্ট। এরপর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিব মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। এই লিকুইড মিল্কটা কুসুম গরম অবস্থায় আছে। অতিরিক্ত গরম অথবা ঠান্ডা দুধ দেওয়া যাবে না, তাহলে নাস্তাটি ভালো হবে না। এরপর এগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 2 থেকে 3 মিনিটের বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই। তো এরপর আমি খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিশ্রণটি। খুব বেশি সময় লাগবে না ব্লেন্ড করতে, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি। তো এরপর আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার ঘনত্ব খুব বেশি পাতলা অথবা ঘন হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কিরকম হবে। মেজারমেন্ট ঠিক রাখলে আমার মতো পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। এরপর চলে যাচ্ছে চুলায়। চুলাটাকে অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটি প্যানটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সুজির সেই মিশ্রণটি। আপনারা আপনাদের পছন্দ মতো মিশ্রণ দিতে পারেন। এরপর 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর অনেক ছিদ্রযুক্ত অসংখ্য জালি জালি হয়েছে। আর এটা কিন্তু তেল অথবা চিনি ছাড়াই তৈরি করে নিলাম। কতটা মজার, তাই না? আর কতটা সহজেই তৈরি করা যায়। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আপনারা চাইলে মধু অথবা যে কোনো রকম ভাজি, সবজি অথবা মাংস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো এভাবে আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে। সুজির এই চিতই পিঠাটি কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে খেতে। আর এটা কিন্তু অনেক বেশি তুলতুলে হয়, নরম তুলতুলে। আর যেটা চালের গুঁড়া দিয়ে করলে কিন্তু অতটা বেশি তুলতুলে হয় না। তো দেখুন পেছন দিকটা প্যানকেকের মতো হয়েছে কালারটা, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। সকাল বা বিকালের নাস্তায় আপনারা যারা স্বাস্থ্যকর রেসিপি খুঁজছেন তারা চাইলে এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এ ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী নতুন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।